হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনে আমরা মেইনলি কিওয়ার্ডের টাইপস নিয়ে কথা বলবো। কিওয়ার্ডের টাইপসের কিছু স্পেসিফিক ব্যাপার নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। আমি আপনাদের যদি শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড কি জিজ্ঞাসা করি, আপনারা সাধারণত বলে থাকেন যে শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে এক ওয়ার্ড, দুই ওয়ার্ড বা তিন ওয়ার্ডের মধ্যে হয়, ঠিক আছে? বা আপনারা অনেকে বলেন এক ওয়ার্ড দুই ওয়ার্ডের হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, দেন তিন ওয়ার্ডের হচ্ছে মিড টেল কিওয়ার্ড, দেন হচ্ছে তিন ওয়ার্ডের বেশি হলে লং টেল কিওয়ার্ড। তো আমি আপনাদেরকে বলবো না এটা ঠিক আছে একদিক দিয়ে ওয়ার্ডের ধরন অনুযায়ী, কিন্তু এটা আসলে স্পেসিফিক আনসার না। আপনার শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডের যদি আপনি অ্যাকচুয়াল ডেফিনেশনটা দিতে চান তাহলে এভাবে দিতে হবে। এটা আসলে ইউজারের ইন্টেনশন অনুযায়ী, ইউজার কেমন চাচ্ছে। তো আপনার এই স্লাইড দেখলে বুঝতে পারবেন। আসলে আমি এখানে ডিফারেন্ট করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে ডিফারেন্ট বিটুইন শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড। তো যখন আপনি শর্ট টেল কিওয়ার্ড একটা কিওয়ার্ডকে বলবেন তখন এটা একটা জেনারেল কোয়ারি হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে যদি আপনার বোঝাই, টি শার্ট লিখে যদি আপনি গুগলে সার্চ করেন বা কোনো একটা সার্চ ইঞ্জিনে সার্চ করেন, এটা কিন্তু একটা জেনারেল কোয়ারি। জেনারেল কোয়ারি কেন? আপনি কি টি শার্ট কিভাবে পরিধান করে সেটা জানতে চাচ্ছেন, নাকি টি শার্ট কিভাবে বানাবেন সেটা জানতে চাচ্ছেন, নাকি আপনি টি শার্ট কিনবেন সেটা জানতে? এটা কিন্তু আসলে কোনো স্পেসিফিক কোয়ারি না, এটা একটা জেনারেল কোয়ারি। বা এরকম হতে পারে যে টি শার্ট কি আপনি মেল টি শার্ট চাচ্ছেন না ফিমেল টি শার্ট চাচ্ছেন, বা আপনি কি ক্যাজুয়াল টি শার্ট চাচ্ছেন না ফর্মাল টি শার্ট চাচ্ছেন, না আপনি ফলো টি শার্ট চাচ্ছেন না আপনি ক্লাসিক টি শার্ট চাচ্ছেন। এটা কিন্তু আপনার এই কিওয়ার্ডে কোনো উল্লেখ নেই। আর আপনার যেই ইন্টেন্টটা আপনি সার্চ দিচ্ছেন, আপনার ইন্টেন্টটা কিন্তু খুব শর্ট, আপনার কিওয়ার্ডটা কিন্তু খুবই শর্ট। আপনার এই কোয়ারিটা কিন্তু একটা জেনারেল কোয়ারি। যেমন আমরা যদি শুজের ক্ষেত্রে খেয়াল করতে পারি, একই ধরনের আপনি শুজ লিখে সার্চ করেন তাও সেটা কিন্তু আমাদের জেনারেল কোয়ারি। ওকে, তো আমরা একটা জেনারেল ব্যাপারের জন্য, অর্থাৎ জেনারেল কোনো কোয়ারির জন্য আমরা এটা লিখে সার্চ করি। যেমন মোবাইল ফোন লিখে যদি আমরা সার্চ করি, আমরা কিন্তু হুয়াওয়ে, স্যামসাং, অ্যাপল যত ধরনের ফোন আছে সব কিন্তু ফোন কিন্তু আমরা পেয়ে যাবো। অর্থাৎ এটা জেনারেল কোয়ারি। কিন্তু লং টেল কিওয়ার্ড হচ্ছে একটা স্পেসিফিক কোয়ারি, অর্থাৎ ইউজারের ইন্টেনশনটা এখানে স্পেসিফিক থাকে। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, বেস্ট ক্লাসিক জিম টি শার্ট ফর ম্যান। অর্থাৎ আমি একটা টি শার্ট যেটা সার্চ করতেছি সেটা হচ্ছে আমার জিমের জন্য একটা ক্লাসিক টি শার্ট। কার জন্য? ম্যানের জন্য, নট ওমেন। অর্থাৎ আমি প্রথমে একটা ক্লাসিক টি শার্ট চাচ্ছি, সেটা জিমের টি শার্ট, আবার সেটা হচ্ছে ফর ম্যান। তো আমি এখানে একটা আমার একদম স্পেসিফিক একটা প্রোডাক্ট চাচ্ছি। অর্থাৎ এই প্রোডাক্টের সাধারণত আমার ওয়ার্ড কিন্তু 3-4 ওয়ার্ডের বেশি হবে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে কি, আমি একটা স্পেসিফিক কোয়ারিতে যাচ্ছি। তো সুতরাং আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, যখন আমরা লং টেল কিওয়ার্ড বলবো তখন ইউজারের কিন্তু একটা স্পেসিফিক ব্যাপার থাকবে, তারা স্পেসিফিক প্রোডাক্ট থাকবে। এখানে আপনার টার্গেটেড অডিয়েন্স কিন্তু কম থাকবে, কিন্তু যারা আসবে তারা কিন্তু আপনার প্রোডাক্টটা নিবে। আবার শর্ট টেলে কিওয়ার্ডের ক্ষেত্রে যেমন টি শার্ট, আপনি যদি সার্চ ভলিউম খুঁজেন, টি শার্টে কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি থাকবে, এটা ডিফিকাল্টিও বেশি, সার্চ ভলিউমও বেশি। কিন্তু আপনার ওই টি শার্ট থেকে আপনার কিন্তু স্পেসিফিক যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু নেওয়ার ক্ষেত্রে আপনার কনভার্সনটা অনেক কমে যাবে, অর্থাৎ আপনার ট্রাফিক অনেক কম কিন্তু নিবে এখান থেকে। তো এখন আমরা যদি লং টেল কিওয়ার্ডের কথা এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে ইউজাররা মোর রিলেভেন্ট ইনফরমেশন চায় ওই স্পেসিফিক কোয়ারি থেকে। অর্থাৎ যে জিনিস, যে কিওয়ার্ড দিয়ে আমরা একদম স্পেসিফিক রিলেভেন্ট ইনফরমেশন ইউজাররা চায়, সেটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড। এখন আমরা এই শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড জেনে আসলে আমাদের লাভটা কি হবে। তো আমরা কোন কিওয়ার্ড ফোকাস করব বা কোন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তো আমরা যখন কিওয়ার্ড নিয়ে কাজ করব, আমরা দুইটা ম্যাট্রিক্স অলওয়েজ মাথায় রেখে কাজ করব। একটা হচ্ছে কম্পিটিশন আর একটা হচ্ছে সার্চ ভলিউম। তো এখন এই জিনিসগুলো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব তখন কিন্তু আমি আরো ডিটেইলস আপনাদেরকে বলবো, বিভিন্ন প্রো টুলস, ফ্রি টুল ইউজ করে কিন্তু আমি দেখাবো যে কিওয়ার্ড আমরা কোথা থেকে পাবো।
এখন একটা ব্যাপার আসেন, যেটা হচ্ছে আপনি তো দুটো জিনিস নিয়ে মাথা নিয়ে কাজ করবেন, একটা হচ্ছে কম্পিটিশন আর একটা হচ্ছে সার্চ ভলিউম। এখন আপনি যদি শর্ট টেল এবং লং টেল দুটো কিওয়ার্ডের মধ্যে ডিফারেন্ট করেন, শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি অলওয়েজ সার্চ ভলিউম অর্থাৎ মান্থলি সার্চ ভলিউম অনেক বেশি পাবেন, অর্থাৎ অনেক ইউজার এটা লিখে সার্চ করতেছে, কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রে আপনি যখন র্যাঙ্ক করাবেন ওই ডিফিকাল্টি র্যাঙ্কিং ডিফিকাল্টি বা আমরা কম্পিটিশন অনেক হাই পাবো। এই জন্য আমরা সাধারণত শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব না, আমরা মিড টেল বা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। কারণ হচ্ছে ওখানে আমার টার্গেটেড অডিয়েন্স কিন্তু স্পেসিফিক কিছু টার্গেটেড অডিয়েন্স আছে, হ্যাঁ, তো ওখানে আমার সার্চ ভলিউম কিছুটা কম থাকবে কিন্তু আমার কম্পিটিশন অনেক লো থাকবে, যাতে আমি খুব সহজে র্যাঙ্ক করতে পারবো। ওকে, তাহলে আমাদের আজকের লেসন এই পর্যন্তই, যে আমরা এখানে জানলাম আসলে কিওয়ার্ডের ইন্টেনশন যদি আমরা ইউজারদের থেকে চিন্তা করি, সেই ইন্টেনশন অনুযায়ী ওয়ার্ডের ধরন যদি আমরা ভাগ করতে চাই, ওয়ার্ডের ধরন অনুযায়ী কিন্তু আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি, একটা শর্ট টেল কিওয়ার্ড, একটা লং টেল কিওয়ার্ড। আর আমরা কখনোই তিনটা কম ওয়ার্ড হলে আমরা শর্ট টেল বলবো, তিনটার বেশি হলে লং টেল কিওয়ার্ড হবে, এই ধরনের সংজ্ঞা আমরা দিব না। আমরা বলবো যে ইউজার স্পেসিফিকলি যখন সার্চ করে 4 ওয়ার্ডের বেশি, তখন আমাদের এটা লং টেল কিওয়ার্ড হয়। ওকে, আমরা এই ধরনের কিওয়ার্ড ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে লেসন এই পর্যন্তই, আশা করি আজকে লেসনের কিওয়ার্ডের ডেফিনেশন এবং প্রকারভেদগুলো বুঝতে পেরেছেন। ওই দেখা হবে নেক্সট ক্লাসে। তো যারা এই ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এআর স্নিপেটের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট লেসনে।